বলেছিলাম হাতি বাড়িতে আনার আগে কলা গাছ রোপণ করুন, না হলে আপনার হাতির খোরাক জোগাতে পারবেন না। ঠিক তেমনি আপনি খামার করার আগে অবশ্যই আপনাকে ঘাস রোপণ করতে হবে, তাছাড়া আপনি কখনোই গরুর থেকে লাভ করতে পারবেন। খামারি ভাইদের জন্য আজকে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো অবশ্যই আমার সাথে থাকবেন এবং দেখতে থাকুন। আমি ঘাস সম্পর্কে যা যা বলি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গরুর খামার করতে হলে ঘাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে জানতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। যারা স্বল্প পরিসরে গরু পালন করে তারা এই জাতের ঘাস চাষ করলে তারা প্রচুর লাভবান হবে। তো এটি একটি জারানিট নামের উন্নত জাতের হাইব্রিড ঘাস। তো অবশ্যই আপনারা যাদের অল্প একটু জায়গা আছে, এই ঘাসটি অল্প জায়গার মধ্যে যদি লাগাতে পারেন সেখান থেকে অনেক লাভ করতে পারবেন। তো অবশ্যই আমি বলবো এই ঘাসটি লাগানোর জন্য। এবং যাদের কাটিং লাগবে এবং যারা এর চারা খুঁজে পাচ্ছেন না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আমার ভিডিওর কমেন্ট বক্সে। তো অবশ্যই তারা যোগাযোগ করে আমার কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘাসগুলো হয়েছে। তো এই ঘাসের বয়স বেশি নেই, ঘাসের বয়স মোটামুটি 40 দিনের মতো। তো 40 দিনে দেখেন ঘাসগুলো কতটা বড় হয়েছে। এটি একটি অনেক উন্নত জাতের ঘাস। আসলে বর্ষা মৌসুমে ঘাস তেমন একটা হয় না, বর্ষা মৌসুমের পরে পরে ঘাস রোপণ করতে হয়। এখন মোটামুটি বর্ষার সিজন চলে আসে, তো ঘাস অল্প দিনের মধ্যে এগুলো কাটতে হবে, কিছু ঘাস নষ্ট হয়ে যাবে। তো তারপরেও আপনারা যারা খামারি আছেন আপনারা চেষ্টা করবেন এই উন্নত জাতের ঘাস চাষ করতে, কারণ ঘাস ছাড়া কখনোই আপনি খামার করতে যাবেন না। আগেই বলেছিলাম হাতি বাড়িতে আনার আগে কলা গাছ রোপণ করুন, না হলে আপনার হাতির খোরাক জোগাতে পারবেন না। ঠিক তেমনি আপনি খামার করার আগে অবশ্যই আপনাকে ঘাস রোপণ করতে হবে, তাছাড়া আপনি কখনোই গরুর থেকে লাভ করতে পারবেন না। এই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা অবশ্যই জানেন গরুর পুষ্টি চাহিদা পূরণে এই ঘাসের কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে বিভিন্ন জাতের ঘাস রয়েছে। তো আমরা যে ঘাসটি রোপণ করেছি দেখতেই পাচ্ছেন, তো একটি ঘাসের পিচের মধ্যে কতগুলো ঘাস রয়েছে। তো এটি একটি উন্নত জাতের হাইব্রিড ধরনের ঘাস। আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখতেছেন এটা একটি অনেক বড় ঘাস ক্ষেত। তো আপনারা যারা নতুনভাবে খামার করতে চান অবশ্যই খামার করার আগে আপনারা চিন্তা করবেন আপনারা ঘাস রোপণ করবেন, তাছাড়া আপনারা কখনোই